আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রোববার যেসব এলাকায় 6 ঘন্টা থাকবে না বিদ্যুৎ। জরুরি মেরামত এবং উন্নয়ন কাজের জন্য চট্টগ্রাম নগরের মুরাদপুর এবং আশপাশের বিভিন্ন এলাকায় রোববার 23 আগস্ট 6 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এরপর জানাবো, ব্যবসায়ীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুরে ফরচুন শপিং কমপ্লেক্সের সামনে ব্যবসায়ী ইসমাইলকে ধরে টানা হেঁচড়ার পর তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরে রমনা থানা পুলিশ তাকে আটক করে এবং তার পকেটের পেছনের থেকে 90 পিস ইয়াবা উদ্ধারের দাবি করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। এদিকে তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা। রাজধানী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির আওতাধীন এই থানা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন সালাউদ্দিন। এবারে জানাবো, বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের কারণ জানিয়েছে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, বাংলাদেশ বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পর্যটন কর্পোরেশন নতুনভাবে সাজানো লক্ষ্যেই মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সৌদি তুর্কি পাকিস্তান জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ইতিবাচক বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত মক্কা চুক্তিতে বাংলাদেশ যে যোগদান করেছে সেটা যোগদান বাংলাদেশের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন বাংলাদেশের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশ মূলত আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে বলে জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি দেখতে দেখতে আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। রোববার যেসব এলাকায় 6 ঘন্টা থাকবে না বিদ্যুৎ। জরুরি মেরামতের জন্য বাংলাদেশে রবিবার চট্টগ্রাম নগরের মুরাদপুর এবং আশপাশের এলাকায় 23 আগস্ট 6 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি চট্টগ্রাম। আজ পিডিবি চট্টগ্রামের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত মুরাদপুর 33/11 কেবি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া মুরাদপুর 33 কেবি সার্কিটের মুরাদপুর 1, মুরাদপুর 6 ওয়াসা ও মুরাদপুর 12 নম্বর ফিডারের অধীনে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বদ্রুতলা বড় গ্যারেজ, আরাকান রোড ও আশপাশের এলাকায় জাতীয় শাহ মাজার, আরাকান হাউজিং এবং সোসাইটি, কাপাসগোলা, শোলকবহর, বদরহাট, বারৈপাড়া এবং খালিয়াপাড়া আমান আলী রোড এ 1 কিলোমিটার রাহাত্তারপুল এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানা গেছে। যদিও বাকলিয়া মুরাদপুর 33 কেবি সার্কিট 2 সোলার লাইনের মাধ্যমে মুরাদপুর 33/11 কেবি উপকেন্দ্র সচল থাকবে। একই সঙ্গে বিবিবি মুরাদপুর দপ্তরের আওতাধীন অবশিষ্ট 11 কেবি ফিডারের সমন্বয়ে লোড রোটেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার কথা বলা হয়েছে। রোটারের মাধ্যমে মূলত বিদ্যুৎ সঞ্চালন করা বিদ্যুৎ আসলে সংযোগ দেওয়া হবে।
ব্যবসায়ীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, তদন্ত কমিটি গঠন। রাজধানী মালিবাগে ফরচুন শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেন প্রধানিয়ার পকেটেই ইয়াবা ঢুকিয়ে তাকে ফাঁসানোর অভিযোগের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রমনা জোনের উপপুলিশ কমিশনার ডিসি শেখ জাহিদুল ইসলাম। আজ দুপুরে গণমাধ্যমে সব কথা জানান তিনি। জানা যায়, শুক্রবার দুপুরে ফরচুন শপিং কমপ্লেক্সের সামনে ব্যবসায়ী ইসমাইলকে ধরে টানা হেঁচড়ার পর তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠে পড়ে। রমনা থানা মডেল পুলিশ তাকে আটক করে এবং তার প্যান্টের পেছনের পকেট থেকে 900 পিস ইয়াবা উদ্ধারের দাবি করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আইনে মামলা দায়ের করেছে। পরিবারের দাবি, পকেটে ঢুকিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসমাইলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার প্যান্টের পেছনের পকেট থেকে 90 পিস ইয়াবা উদ্ধারের কথা জানানো হয়েছে। তবে পুলিশের দাবি, ইসমাইলের পকেটে কে বা কারা মাদক দিয়েছে সেটি তদন্তের বিষয়। তার কাছ থেকে মাদক উদ্ধারের ঘটনায় আইন অনুযায়ী মামলা করা হয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুর 12টার দিকে ইসমাইল তার মেয়ে ইমতিশাকে চিকিৎসা করিয়ে বাসায় ফিরছিলেন। ইমতিশা বিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী। ইবনে সিনা হাসপাতালের চিকিৎসা শেষে তারা বাসায় ফিরছিলেন। ইমতিশা জানান যে ফরচুন শপিং কমপ্লেক্সের নিচে আসার পর কয়েকজন মাস্ক পরা ব্যক্তি তার বাবাকে ধরে টানা হেঁচড়া শুরু করেন। তিনি বাবাকে ছাড়ানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তার বাবাকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয় এবং ধস্তাধস্তির মধ্যে বাবার জামা খুলে যায়। তখন তাদের একজন বাবার পকেটে কিছু একটা ঢুকিয়ে দেন বলে দাবি করেন তিনি। এই ঘটনার পরই মূলত তাকে আটক করা হয়েছে। কতটা নির্লজ্জ বাংলাদেশের এই কুখ্যাত পুলিশ বাহিনী! এই কুখ্যাত বাহিনী তারা একজন ব্যবসায়ীকে দিনে দুপুরে ধরে তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়েছে। তাহলে বুঝুন কোন রাজ্যে আসলে আমরা বসবাস করছি। তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, নাগরিক সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা পুলিশ কর্মকর্তাদের। তেজগাঁওয়ে যে পুলিশ সদস্যরা রয়েছে তাদেরকে আসলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, আপনারা যাতে করে নাগরিকদের সেবা যথাযথভাবে দেন সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের নির্দেশনা দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে বিষয়টি আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। আসলে বিষয়গুলো খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা এগুলো খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে থাকি। তিনি আরও জানিয়েছেন যে সবাইকে বলে দিতে চাই, যথাযথভাবে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমাদের গড়ে তুলতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প আমাদের হাতে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন যে পুলিশ সদস্যরা যাতে করে জনগণের কল্যাণে কাজ করে সেই ব্যাপারটি আমি ইনশিওর করতে চাই। পুলিশের কাছে এসে কেউ যেন খালি হাতে না যায়, সবাই যেন যার যার কাঙ্ক্ষিত সেবা পায়। তাছাড়া আমরা এই বিষয়টি আসলে মেনে নিতে পারবো না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, দেশের প্রতিটি মানুষকে আমাদের এই কার্যক্রম খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে। দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হবে। তাছাড়া আমরা আসলে কোনো কিছুই করতে পারবো না বলে জানানো হয়েছে। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে আগামীর পথে নিয়ে যেতে হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। পুরো কাঙ্ক্ষিত মানের একটি সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বিষয়গুলো আমাদের জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের কারণ জানিয়ে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তিনি বলেছেন, বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ পর্যটন কর্পোরেশনকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছি। আমরা মনে করি বর্তমান সময়ে বাংলাদেশের বিমান সেক্টরকে ঢেলে সাজাতে হবে। এটা ছাড়া আমাদের জন্য আর কোনো বিকল্প হতে পারে না বলে জানান তিনি। বিষয়গুলো নিয়ে আমরা বলে দিতে চাই যে দেশের অভ্যন্তরে আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটিকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে হবে। দেশের অভ্যন্তরে যে ধরনের কার্যক্রম এর ঘটনাগুলো ঘটেছে এখান থেকে আসলে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি দেশের
মানুষ এই ধরনের কোনো ঘটনা ঘটিয়েছে যে বাংলাদেশে এখন এই পর্যন্ত যা যা হয়েছে সবকিছুর ব্যাপারটি নিয়ে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি এবং আগামীতে আমরা বিমান খাতকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম অব্যাহত রেখেছি।